ভালো বেতন ও অনুকূল পরিবেশের কারণে অনেকেই মালয়েশিয়ায় কাজে যেতে চান। এই সুযোগের অপব্যবহার করে বাজারটি খোলার আগেই কর্মীদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। সম্প্রতি বাজারটি খোলা নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর একটি বক্তব্যের পর এমন অপতৎপরতা বেড়েছে। দালালরা তো লোক নিতেছে, মানে কই যে মালয়েশিয়া ভিসা খুলে এইসব কথা কয়ে লোকের বিভ্রান্ত করতেছে। টাকা নিয়ে ভাই টাকা মাইরা দিতেছে, ঠিক আছে, হুদে পলা দিতেছে, হুদা মেডিকেল ভুয়া মেডিকেল করাইতেছে অনেকে। প্রতারণা খুব হচ্ছে। আজ সচিবালয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী মাছরাঙ্গা টেলিভিশনকে জানান, শ্রমবাজারটি এখনো চালু হয়নি, চলছে কর্মী পাঠানো প্রক্রিয়া চূড়ান্ত করার কাজ। আমরা যে প্রক্রিয়ায় যাব সেই প্রক্রিয়াটা পরিষ্কার করে জনসম্মুখে জানানো হবে। এর আগে কোনো ধরনের কোনো এজেন্সির সঙ্গে বা কোনো দালাল চক্রের সঙ্গে যেন কেউ লেনদেন না করে। প্রক্রিয়া কি চূড়ান্ত হয়েছে? হওয়ার পথে। মন্ত্রী আরও জানান, বাজারটি খোলার বিষয়ে আলোচনা করতে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। থাকবে না আগের মতো সিন্ডিকেট। সিন্ডিকেট তো হচ্ছে না স্যার। আমরা তো বলছি কিসের সিন্ডিকেট, আমরা সিন্ডিকেটের বাইরে। অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বাজারটিতে যেতে কর্মীদের খরচ কমানোর পাশাপাশি কাজ পাওয়া নিশ্চিতে ভিসা বাণিজ্য বন্ধের উপর জোর দেয়া জরুরি। বাংলাদেশ হাই কমিশনের অ্যাটাস্টেশন ছাড়া কোনো ভিসা কিন্তু বাংলাদেশে আসতে পারবে না। ওনারা যদি অ্যাটাস্টেশন দেওয়ার আগে ভালোভাবে যেই ফ্যাক্টরিতে বা যেইখানে কর্মী যে কাজ করবে সেই কোম্পানির বিগত দিনের অভিজ্ঞতা দেখে, যাচাই করে, একটা কর্মী যাওয়ার পর থাকার যে অবস্থা সেটা সে যাচাই করে, এবং বিগত দিনে সেই ফ্যাক্টরিতে যেই ওয়ার্কাররা কাজ করতেছে তারা ঠিক মতো স্যালারি পাচ্ছে কিনা, এবং কোনো কিছুর বিনিময় ছাড়া অ্যাটাস্টেশন দেয়, আমি খুব বলি, তাহলে সেখানে এই সমস্যাটা অনেকাংশেই লাঘব হওয়া সম্ভব। গেল 2024 সাল থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ রয়েছে। এরপর থেকে বাজারটিতে আগের মতো সিন্ডিকেট, অনিয়ম নাকি স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী যাবে, এ নিয়ে দফায় দফায় আলোচনা চলছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন, এখান থেকে কিন্তু আপনাদের আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ থেকে মূলত কলিং ভিসাতে কর্মী পাঠানোর যে ব্যাপারটা, এটা এখন পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এর কারণ হচ্ছে ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার বলা হয়েছে যে বাংলাদেশ থেকে মূলত ভিসা খোলার কথা বললেও কিন্তু এই ব্যাপারটা এখন পর্যন্ত ঝুলে আছে মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে। মূলত তিনি সেখান থেকে সম্পূর্ণভাবে ডিক্লেয়ার দিলেই কিন্তু তারপরে আমরা একটা সমাধান পাবো। তার ভিতরে আপনারা জানেন, বাংলাদেশে কিন্তু মালয়েশিয়া থেকে প্রতিনিধি আসছে খুব শীঘ্রই, এবং বাংলাদেশ আসার পরে এখানে দ্বিপাক্ষিক বৈঠক, চুক্তি, বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হবে, এবং ফাইনাল যে সিদ্ধান্ত সেটা কিন্তু এখান থেকে নেওয়া হবে। তো এ ব্যাপারে এখন পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগছে। মালয়েশিয়ার কলিং ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে এখন আমাদের ভিতরে আরও দেখা যাচ্ছে যে প্রতারণার যে ব্যাপারগুলো সেটা কিন্তু আরও বেশি হতে পারে। এক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সাবধানে থাকবেন। অবশ্যই ভালো এজেন্সির মাধ্যম দিয়ে আপনারা যাওয়া বা দেখা যাচ্ছে যে ফাইল দেওয়া, ডকুমেন্টস দেওয়া, টাকা পয়সা দেওয়া, এগুলো থেকে অবশ্যই আপাতত বিরত থাকবেন যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়া থেকে কোনো অফিসিয়াল আপডেট আসছে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।